আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে ছোলা মশলা বাসায় যেভাবে তৈরি করবেন। ফার্স্টে আমি এখানে কাবলি ছোলা নিয়ে নিছি 250 গ্রাম। এটি আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এখন আমি বয়েল করব। বয়েল করার সময় 2টা তেজপাতা, লবণ, সামান্য পরিমাণ হলুদ, খুবই অল্প, এগুলি দিয়ে সুন্দর করে বয়েল করে আমি রেখে দিব। এবং একটা ফ্রাই প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। তার মধ্যে কিছু পরিমাণ শাহি জিরাটা একটু এখানে ভেজে নিব। এখন কিছু শুকনো মরিচ 3 পিস, তারপর আমি 3-4টা পেঁয়াজ সুন্দর করে ব্লেন্ড করে এখানে দিয়ে দিচ্ছি ছোটো দেখে। এই পেঁয়াজটা এখানে সুন্দর করে ভুনে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আপনার যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে না ততক্ষণ পর্যন্ত ফ্রাই করবেন। এখন হালকা আদা রসুন পেস্ট 1 টেবিল স্পুন মতো হবে, এটা দিয়ে আরেকটু সুন্দর করে ভুনে নিব যেন আদা রসুনের গন্ধটা একেবারে চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে কিছু কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। এখানে 6-7টা মতো কাঁচামরিচ হবে, এগুলি দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি যেন প্রপার সবগুলার গন্ধ একেবারে চলে যাবে। তখন আমি এখানে দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়া, কাশ্মীরি চিলি 1 টেবিল স্পুন একটু বেশি, আপনার বাসায় না থাকলে আপনি রেগুলার মরিচ ইউজ করতে পারেন। এখন কিছু টমেটো কিমা এখানে দিয়ে দিচ্ছি, হালকা মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা রেসিপি আমার পেজে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। এখন আমি ছোলাগুলি এখানে দিয়ে দিচ্ছি। ছোলাগুলি দিয়ে এখানে সুন্দর করে একটু নাড়াচাড়া করে মশলার সাথে কষায়ে ভালোভাবে সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন সুন্দর মতো এখানে গরম হয়ে যাবে, বয়েল হয়ে যাবে, এখানে দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল স্পুন পরিমাণ টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন উপরে আরেকটু দিয়ে দিচ্ছি হালকা একটু মিক্স গরম মশলা, একটু চিলি সস দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন মতো চিলি সস হবে। চিলি সস দিয়ে আরেকটু রান্না করে এখানে উপরে আরেকটু বাটার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, 1 ডাব্বু চামচ। এখন সুন্দর করে এখানে এটি বয়েল করে নিব যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে। উপরে একটু মেথি পাতার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার মেথি পাতা, সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম আমি। এরপরে একটু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটা ছোলা মশলা তৈরি হয়ে গেছে। আপনিও চাইলে বাসায় খুবই সহজে এটা তৈরি করতে পারেন। আর এই ছোলা মশলাটা আপনারা যে কোনো পরোটা বলেন, নান রুটি বলেন, এগুলোর সাথে খেতে পারেন, অসাধারণ লাগে এটি খেতে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা রেগুলার ভিডিও দেখেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।